ঝিনুকমালার কথা শুনে বুড়ি সেখান থেকে চলে যায়। আর ঝিনুকমালাও একটা গাছের নিচে দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করতে থাকে। ভালো করে সবাই জাল ঠিক করো। একটা দুটো মৎস্যকন্যা ধরে আর আমাদের লাভ হচ্ছে না। এবার বেশি বেশি মৎস্যকন্যা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাজ করছি তো। জালগুলো ঠিক করেই আমরা নদীতে যাব মৎস্যকন্যাদের ধরতে। এভাবেই সবাই জাল ঠিক করছিল। আর তখনই সেখানে বুড়ি আসে আর বলে, তোমাদের জন্য সুখবর আছে গো, সুখবর আছে। জল রাজ্য থেকে আমাদের সবাইকে সাহায্য করার জন্য ঝিনুকমালা নামে এক মৎস্যকন্যা এসেছে। আমাদের ধন সম্পদ দান করবে। কি সব বলছো তুমি বুড়িমা? মৎস্যকন্যারা কি এত ভালো হয় যে তারা আমাদের সাহায্য করবে? আমরা যে তাদের ধরে ধরে নিয়ে আসি, তাই সেই প্রতিশোধ নেওয়ার জন্য সাহায্যের নাম করে আমাদের ফাঁদে ফেলার বুদ্ধি করছে, বুঝলে? না না, সে অনেক ভালো। বিশ্বাস করো সবাই, সবাই বিশ্বাস করো আমার কথা। বুড়িমা যখন এত করে বলছে, চলোই না একবার দেখে আসি সত্যি কোনো মৎস্যকন্যা সাহায্যের জন্য এসেছে কিনা। আর যদি বিপদে ফেলার চেষ্টা করে, তবে আমরা তো সবাই আছি, একসঙ্গে বিপদের মোকাবেলা করব। ঠিক আছে, সবাই যখন রাজি তাহলে চলো বুড়িমা, ওই মৎস্যকন্যার কাছে নিয়ে চলো আমাদের। ঝিনুকমালা, তোমার কথা মতো আমি সবাইকে ডেকে নিয়ে এসেছি। তোমরা সবাই আমার সামনে হাত পেতে দাঁড়াও, আমি তোমাদের টাকা পয়সা সোনা দানা দান করব। ঝিনুকমালার কথা শুনে সবাই সামনে হাত পেতে দাঁড়ায়। আর ঝিনুকমালা তার দৈব শক্তি দিয়ে সবার হাতে জাদু করে আর সবার হাত ভর্তি টাকার কলস আর সোনার কলস দেয়। আর এসব দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে, এ কি, এত সোনা দানা টাকা পয়সা সব আমাদের? ঝিনুকমালা, তুমি এক মৎস্যকন্যা হয়ে এভাবে আমাদের সাহায্য করলে, অথচ আমরা ভেবেছিলাম অন্য মৎস্যকন্যাদের ধরার অপরাধে আমাদের শাস্তি দিবে তুমি। না গো, আমি তোমাদের দুর্দশার কথা সব শুনেছি। তোমরা নিজ ইচ্ছেতে এসব করনি, কিন্তু আজ থেকে আমাকে তোমাদের একটা কথা দিতে হবে। তোমরা আর কোনোদিন নদী থেকে কোনো মৎস্যকন্যাকে ধরবে না। তুমি আমাদের এত উপকার করলে, আমরা অবশ্যই তোমার কথা শুনবো। কখনোই আর মৎস্যকন্যাদের ধরবো না। বেশ, তবে তোমাদের যখনই অভাব দেখা দিবে, আমি তোমাদের সাহায্য করার জন্য চলে আসব। জয় মৎস্যকন্যা ঝিনুকমালার জয়, জয় মৎস্যকন্যা ঝিনুকমালার জয়। বনে যখন ঝিনুকমালার নামে মানুষেরা জয় জয়কার করছিল,